হাই, আমি সুস্মিতা। আজ হলো চৈত্র সংক্রান্তি, অর্থাৎ বছরের শেষ দিন। তো আজকে আমাদের বাড়িতে অনেক ধরনের রান্না করা হয়, সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। এটা হয়তো রান্না বুঝেই বলে, আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে বেডটাও ক্লিন করে নিই। তারপর মা বললো অল্প দুব্বো আর তুলসী পাতা তুলে আনতে, তো সেটাই তুলে এনেছিলাম। গিয়ে দেখলাম মা অলরেডি রান্না করা শুরু করে দিয়েছে। আর এখন যেটা বসিয়েছে তার নাম হচ্ছে কলার বড়া, মানে কলা দিয়ে ওটা রান্না হয়। আমার বধূ শিউরে উঠি সই গো সই, আনুবাড়ি যায় আমায়। তারপর ওটা হয়ে যাওয়ার পর আমি আগে একটা বালতি যেসব ভাজাগুলো ছিল সব ভেজে নিই। ভাবে না গো রায় কি করে থাকে, কি করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে। এই বুঝি যায় প্রীতি ছুটে, সেই ভয়েতে যায় মরে। কি করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে। এই বুঝি যায় প্রীতি ছুটে, সেই ভয়েতে যায় মরে। ঠোঁটের মধু তিতা মধু, তেমন মধু কই গো কই, এমন তিতা। সবশেষে বসিয়েছিল পায়ে। তো ওটা হয়ে যাওয়ার পর আমি টুকটাক যেসব ঠাকুরের জিনিসগুলো লাগবে, আর পুজোটা যেহেতু রান্নাঘরেই হবে, তো আমি ঠাকুরের জিনিসগুলো সেখানে নিয়ে গিয়েছিলাম। ও ঠোঁটের মধু তিতা মধু, তেমন মধু কই। যেহেতু রান্নাঘরে পুজোটা হবে, তাই আমি সেখানে সিঁদুরে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। তারপর একে একে সব এখন বেড়ে নেব। আনুবাড়ি যায় আমায় ফেলে, বাদল মেঘের ডাকে। একবারও সে ভাবে না গো রায় কি করে থাকে, করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে। এই বুঝি যায় প্রীতি ছুটে, সেই ভয়েতে যায় মরে। কি করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে। এই বুঝি এই তো পুজো শেষ, এখন খেয়ে অল্প ঘুমিয়েছিলাম। তারপর আর কোনো ক্লিপসই নেইনি। সন্ধ্যা হওয়ার পরে যেটা হচ্ছে ঠাকুরকে নিবেদন করা হয়, সেটি পুকুর পাড়ে একটি গাছ আছে, আমি জানি না গাছের নাম কি, তো সেখানে গিয়ে দিয়ে আসা হয়। তিতা আমার বধূ শিউরে উঠি সই গো সই। আর যেরকম রাতে কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে পরে একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা। বাদল মেঘের ডাকে